নামাও নামাও আমাকে। আজ তোমার জন্য আমি বেঁচে গেলাম ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু কে তুমি, আর এভাবে পড়ে গেলে কেন? আর বলো না ভাই, আমি এক জাদুকর। আমি পরীক্ষা করছিলাম ছাতা নিয়ে আকাশে ওড়া যায় কিনা, কিন্তু হঠাৎ করে ছাতার ডাঁটটা ভেঙে গেল আর আমি নিচে পড়ে গেলাম। কিন্তু তুমি কে ভাই, কোথায় যাচ্ছ? আমার ভাই দুঃখের কপাল। কিরে রাজু, এনেছিস? একটা দুটো না, 1000 মুদ্রা। আজ তোর কাছ থেকে আমি কড়াই গুন্ডা হিসেব করে নিব। হুজুর, আজ আমাকে ক্ষমা করে দিন হুজুর। দিন রাত পরিশ্রম করছি আপনার মুদ্রা পরিশোধ করার জন্য, কিন্তু পারছি না হুজুর। আপনি চিন্তা করবেন না হুজুর, আমি ঠিক সময় মতো আপনার মুদ্রাগুলো পরিশোধ করে দেব। আরে আর কতদিন তুই এভাবে চলবি? তুই কি ভুলে গেছিস তোর বাড়িটা আমার কাছে বন্ধক রাখা আছে? তুই যদি 6 মাসের মধ্যে মুদ্রাগুলি পরিশোধ করতে না পারিস, তাহলে বুঝতেই পারবি আমি কি করি। ইন্নি, জমিদার মশাই তার মুদ্রাগুলি পরিশোধের জন্য আমাকে খুব চাপ দিচ্ছে। এভাবে তো আর চলে না। ভাবছি শহরে যাব। শহরে? হ্যাঁ গিন্নি, শুনেছি শহরে অনেক কাজ আছে। আমি শহরে গিয়ে একটা না একটা কাজ জোগাড় করে ফেলবই। আমার কিন্তু তুমি গেলে আমি একা একা এখানে কিভাবে থাকবো বলো? তুমি কোনো চিন্তা করো না, মোটেই তো 6 মাসের ব্যাপার। আমি কিছু মুদ্রা অর্জন করে ঠিক সময় মতো ফিরে আসবো গিন্নি। ও, এই ব্যাপার। আমি তোমাকে এমন একটা উপহার দিব যেটা দ্বারা সকল সমস্যার সমাধান হয়ে যাবে। পাখি? পাখি দিয়ে আমি কি করব? ভাই, এটা জেসে পাখি নয়, এটা জাদুর পাখি। কি বললে ভাই, জাদুর পাখি? হ্যাঁ, এই পাখি সোনার কয়েন দেয়। পাখি, সোনার কয়েন দাও তো। এই পাখি তুমি নিয়ে যাও আর জমিদারের সকল ঋণ পরিশোধ করো। ধন্যবাদ ভাই, তুমি আমার অনেক বড় উপকার করলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই জাদুর পাখিটা যখন পেয়েছি, তখন আর শহরে যেয়ে লাভ কি? বাড়ি ফিরে যাই। কি মুশকিল, বাড়ি ফিরতে তো দেখছি অনেক রাত হয়ে যাবে। এখন কি করি? দেখি, সামনে আমার বন্ধুর বাড়ি, ওখানে গিয়ে রাতটুকু কাটিয়ে আসি। কি ব্যাপার বন্ধু, এত রাতে তুই এসেছিস? কি হয়েছে, কোনো সমস্যা নাকি? আর বলিস না, বিপদে পড়েই তোর এখানে আসলাম। আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয়। এই যে এই পাখিটা দেখছিস, এই পাখি তো সোনার কয়েন দেয়। সবই তো শুনলি। হ্যাঁ শুনলাম তো,
অনেক রাত হয়ে গেছে, এবার খেয়ে দে, বিশ্রাম নে। সাবধানে যাস বন্ধু, সময় করে আবার আসিস। কি ব্যাপার রাজু, তুই নাকি শহরে গেলি, আবার ফিরেও এলি? দে দে, তাড়াতাড়ি দে, আমার 1000 মুদ্রা ফিরে দে। হ্যাঁ হুজুর, আপনাকে 1000 মুদ্রা তো আমি দেবই, মুদ্রার ঢেউ লাগিয়ে দেব। জাদুর পাখি, আমাকে কয়েন দাও। জাদুর পাখি, কয়েন দাও। কি হলো জাদুর পাখি, আমাকে কয়েন দাও। হে হে হে, পাখি দিবে কয়েন? আমার সঙ্গে চালাকি? দূর হ আমার সামনে থেকে, এখনই যা, যেখান থেকে পারিস আমার মুদ্রা পরিশোধ কর। ভাই, তুমি আমাকে যে পাখিটা দিয়েছো, সেই পাখিটা তো কোনো সোনার কয়েন দিচ্ছে না। আমি অনেকবার চেষ্টা করে দেখেছি, না, কোনো কয়েন দিচ্ছে না। না, এ অসম্ভব, পাখিটা অবশ্যই কয়েন দিবে। তুমি মনে করে দেখো তো ভাই, তুমি কোনো ভুলভাল জায়গায় গিয়ে পাখিটা রেখেছিলে কিনা। হ্যাঁ, পাখিটা নিয়ে আমি এক বন্ধুর বাসায় ছিলাম। তাহলে তুমি ওখানেই খোঁজ করে দেখো, যদি খোঁজ না পাও আমি তোমাকে একটা জাদুর লাঠি দিচ্ছি, সেই লাঠি চোর খুঁজে বের করবে। বন্ধু, আমার জাদুর পাখিটা হারিয়ে গেছে, তোমরা কি বলতে পারবে আমার পাখিটা কোথায় আছে? কি বলছো তুমি? তোমার পাখিটা হারিয়ে গেছে? কিন্তু বন্ধু, আমরা তো তোমার পাখি দেখিনি। হ্যাঁ, না, আমরা কিভাবে দেখব? আপনার পাখি তো আমরা দেখিনি। আপনি তো সকালে এখান থেকে পাখি নিয়ে বের হয়ে গেলেন, তাহলে আমরা কিভাবে দেখব আপনার পাখি? তাহলে এখন জাদুর লাঠিকেই স্মরণ করতে হবে। জাদুর লাঠি, আমাকে সাহায্য করো। ওরে বাবা, মরে গেলাম গো! ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো, আমি কিছু করিনি। দাঁড়াও দাঁড়াও, থামো এবার, থামো, আমি বলছি, সবকিছু বলছি, থামো এবার। আমি পাখিটা চুরি করেছি। আপনি যখন আপনার বন্ধুর সঙ্গে গল্প করছিলেন, পাখিটা সোনার কয়েন দেয়, আমি আড়াল থেকে সবকিছু শুনে ফেলেছিলাম। আর আমি কথা শুনে লোভ সামলাতে পারিনি। রাতে যখন আপনি ঘুমিয়ে পড়েছিলেন, আমি খাঁচা থেকে পাখিটা বের করে ওখানে ওই রকম একটা পাখি রেখেছিলাম, যাতে আপনি বুঝতে না পারেন। তারপর সোনার কয়েন দেওয়া পাখিটাকে লুকিয়ে রেখেছি। আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি এখনই আপনাকে আপনার পাখিটা ফিরিয়ে দিচ্ছি।